আজকে আমি এমন 7টি বদ অভ্যাসের কথা আপনাদের খেজমতে বলবো। মানুষ গরিব হয় 7টি বদ অভ্যাসের কারণে। তারা কখনো ধনী হতে পারবে না, তারা কখনো কোটিপতি হতে পারবে না। চমৎকার একটি আলোচনা আপনাদের খেজমতে আমি এখন উপস্থাপন করব। 7টি বদ অভ্যাসের কারণে মানুষ গরিব হয়। ওই 7টি বদ অভ্যাস যার মধ্যে থাকবে সে কখনো ধনী হতে পারবে না, কখনো কোটিপতি হতে পারবে না। আর কোটিপতি হওয়া এটা কোনো খারাপ কিছু না, এটা কোনো বদনামের কিছু না, এটা কোনো খারাপ জিনিস না। শুধু বিধর্মীরা, কাফের, মুশরিকরা তারাই শুধু কোটিপতি হবে না। 7টি অভ্যাসের কথা 7টি অভ্যাসের কথা আপনাদের খেজমতে আমি বলবো। যে 7টি অভ্যাস কারো কাছে থাকে সে কখনো কোটিপতি হতে পারবে না, সে কখনো ধনী হতে পারবে না। আমার ভাইরা, আজকে কাফের মুশরিকরা কোটি কোটি টাকার মালিক, মুসলমানদের মধ্যে অনেক দরিদ্র আছে। কোটিপতি হতে পারলে মুসলমান যদি ধনী হয় মসজিদ করবে, মুসলমান যদি ধনী হয় মাদ্রাসা করবে, মুসলমান যদি ধনী হয় গরিবকে সহযোগিতা করবে, মুসলমান যদি ধনী হয় লিল্লাহ বোর্ডিং এতিমখানা করবে, মুসলমান যদি ধনী হয় আল্লাহ রাস্তায় জাকাত দিবে, মানুষকে সাহায্য সহযোগিতা করবে। এটা ধনী হওয়া, এটা দোষের কিছু নয়। রাসূলের 2 জন সাহাবী তারা ছিল সবচাইতে বেশি ধনী। একজন সাহাবীর নাম হযরত ওসমান গনি, আরেকজন সাহাবীর নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনি এমন ধনী ছিল, মদিনাতে যখন দুর্ভিক্ষ দেখা দিল, ওসমান গনির একদিনের দান দিয়ে সারা গোটা মদিনায় অভাব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এত ধনী ছিল, তার ইন্তেকালের পরে তার ওয়ারিশ যারা ছিল তারা কুড়াল দিয়ে কেটে কেটে স্বর্ণ ভাগ করে নিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি যদি ধনী হতে চান তাহলে কিছু বদ অভ্যাস আপনাকে পরিত্যাগ করতে হবে। আসলে প্রকৃতপক্ষে ধনী হচ্ছেন আল্লাহ, প্রকৃতপক্ষে ধনী কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী আর তোমরা সবাই হইলা ফকির। তোমরা সবাই ফকিরের গোষ্ঠী। আল্লাহ হচ্ছেন ধনী। ধনী কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ বিনিয়াস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহ কারো কাছে কিছু চায় না, সবাই আল্লাহর কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ধনী, আকাশ এবং জমিনে আল্লাহর একচ্ছত্র মালিকানা আর কেউ নাই। যার আছে তিনি হচ্ছেন আল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহর কাছে চায়, কিন্তু আল্লাহ কারো কাছে চায় না। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ হচ্ছেন ধনী, আমরা হলাম সবাই ফকির। আজকে 7টি বদ আমলের কথা বলবো। যেই 7টি বদ অভ্যাস কারো কাছে থাকে সে কখনো ধনী হতে পারবে না। 1 নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে তাড়াহুড়া করা। অনেকে নামাজ পড়তে যায়, মসজিদে প্রবেশ করলে মনে হয় যেন জেলখানায় ঢুকেছে, বের হতে পারলে যেন জীবনটা বেঁচে যায়। ইমাম সাহেব যদি নামাজে একটু কেরাতটা লম্বা করে, পেছন দিকটা সিগন্যাল শুরু হয়, ইমাম সাহেব আমার তো মামলা ডিসমিস, আপনার খবর কি? আপনি যদি ইমামকে কাশি দিয়ে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকেন,
আর ইমামকে এটা বুঝাবার জন্য কাশি দিয়ে থাকেন, ইমাম সাহেব কেরাত ছোট করেন, আমার কষ্ট হচ্ছে, তাহলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। আমার ভাইরা আমার, এক নাম্বার কারণ হচ্ছে বদ অভ্যাস। 7টি বদ অভ্যাসের মধ্যে এক নাম্বার বদ অভ্যাস হলো নামাজের মধ্যে তাড়াহুড়া করা। তাড়াহুড়া করে যারা নামাজ পড়বে তারা কখনো, নামাজের মধ্যে যারা তাড়াহুড়া করবে তারা কখনো কোটিপতি হতে পারবে না, ধনী হতে পারবে না, সব সময় দরিদ্র থাকবে। নামাজের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, এই কিতাব আপনি তাদের সামনে তেলাওয়াত করুন। এই কিতাব আপনার উপরে নাজিল করেছি, নাজিলকৃত কিতাব আপনি তাদের সামনে তেলাওয়াত করে তাদেরকে শোনায় দেন, আর নামাজকে সঠিক সময়ে আদায় করার জন্য তাদেরকে নির্দেশ দেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ থেকে ফিরায় রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজ হলো সবচাইতে বড় জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জানে। সুবহানাল্লাহ বিহামদি। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। কারণ আপনি যখন নামাজে দাঁড়ান তখন আল্লাহ আপনার সামনে থাকে। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যান, আল্লাহ আপনার সামনে দাঁড়ায় থাকে, কারণ নামাজ হলো সফলতার একমাত্র চাবি আর কাঠি। সূরা আল মুমিনুনের শুরুতে আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলছেন সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিনেরা যারা নামাজকে বিনয় বিনম্রতার সাথে আদায় করে। সুবহানাল্লাহ। والذين هم على صلواتهم يحافظون, আর যারা নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নবান, নামাজকে হেফাজত করে, এর মানে হলো টাইমলি ওয়াক্ত অনুযায়ী নামাজকে আদায় করে। আল্লাহ পাক বলে যারা নামাজে তাড়াহুড়া করবে না, সঠিকভাবে নামাজ পড়বে, তাদের অবস্থাটা কি হবে শোনো। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন তারাই হইবে উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে তারা। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে যারা নামাজকে সঠিকভাবে আদায় করবে। সুবহানাল্লাহি বিহামদি। আজকে যত তাড়াহুড়া আছে সব নামাজের ভিতরে। যেই ব্যক্তি নামাজে তাড়াহুড়া করবে সে কখনো
ধনী হতে পারবে না, সর্ব অবস্থায় সে গরিব থাকবে, কুটিপতি হতে পারবে না। কুটিপতি যদি হতে চান আপনি নামাজকে সঠিকভাবে আদায় করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত আছে। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যদি কারো বাড়ির সামনে একটা প্রবাহমান পানির ঝর্ণা থাকে, যদি ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, ওই ঝর্ণার মধ্যে যদি দৈনিক কেউ 5 বার গোসল করে, বলো সাহাবী ওই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে কিনা? ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দারানিহি শাই, 5 বার গোসল করলে গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, নবী 5 বার গোসল করলে গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব বললেন, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, সাহাবীরা রে, 5 বার গোসল করলে গায়ে যদি ময়লা না থাকে, আল্লাহর কোন বান্দা বান্দে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 7টি বদ অভ্যাসের কারণে মানুষ কখনো ধনী হতে পারে না, গরিব থাকে, কুটিপতি হতে পারে না। 1 নাম্বার হলো নামাজের মধ্যে তাড়াহুড়া করা, এ হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা। আমাদের অনেক যুবকেরা টাইট প্যান্ট শার্ট পরার কারণে এমন টাইট প্যান্ট পরেছে, বসে পেশাব করতে পারে না, দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে পেশাব যে করবে সে কখনো দরিদ্রতা থেকে মুক্তি পাবে না, কখনো কুটিপতি হতে পারবে না, কখনো ধনী হতে পারবে না। আর চিকিৎসা বিজ্ঞান বলেছে যে দাঁড়িয়ে পেশাব করবে তার পুরুষ অঙ্গ আক্রান্ত হয়ে যাবে, যৌন রোগে সে ভুগবে, তার কিডনিতে পাথর হবে। 2 নম্বর বদ অভ্যাস হলো দাঁড়িয়ে প্রস্তাব করা যাবে না। যে দাঁড়িয়ে প্রস্তাব করবে সে কখনো কুটিপতি হতে পারবে না, সে কখনো ধনী হতে পারবে না। 3 নম্বর বদ অভ্যাস হলো দাঁড়িয়ে পানি পান করা। আমার দেশের অনেক শিক্ষিত জ্ঞানী গুণী ভদ্রলোকেরা দাঁড়ায়া দাঁড়ায়া পানি পান করে। ও ভাই, দাঁড়ায়া তো পানি পান করে পশুরা, গরুতে দাঁড়ায়া পানি পান করে, ছাগলে দাঁড়ায়া পানি পান করে, কিন্তু কোনো মানুষ, বিশেষ করে কোনো মুসলমান দাঁড়িয়ে পানি পান করতে পারবে না। দাঁড়িয়ে যিনি পানি পান করবে সে কখনো কুটিপতি হতে পারবে না, কখনো দিন সে তার ভাগ্য পরিবর্তন হবে না, সে কখনো ধনী হতে পারবে না, দরিদ্রতা তাকে কখনো ছাড়বে না। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, আপনি যখন পেশাব পায়খানা গিয়ে আপনি ওখানে উযু করতে পারবেন না, পেশাবের জায়গায়, পায়খানার জায়গায় আপনি উযু করতে পারবেন না, কারণ পেশাবের জায়গায়, পায়খানার জায়গায় সব সময় নাপাকি থাকে। আপনি যখন উযু করবেন, উযুর দোয়া আছে, এই নাপাক জায়গায় আপনি উযুর দোয়া পড়তে পারবেন না। এই নাপাক জায়গায় আপনি যদি উযু করেন, আপনি কখনো ধনী হতে পারবেন না, কখনো কুটিপতি হতে পারবেন না, দরিদ্রতা আপনাকে কখনো ছাড়বে না। আপনার পাশে এই দরিদ্রতা চলতেই থাকবে, ছুটতেই থাকবে। আপনি যদি ধনী হতে চান, দুনিয়াতে সফলতা চান, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত হতে চান, নবীর খাঁটি উম্মত হতে চান, তাহলে নবীর সুন্নতকে আপনি অবশ্যই আঁকড়িয়ে ধরবেন। নবী বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ইনদা ফাসাদি, আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আশরু মিয়াতু শাহীদ। আমার উম্মতেরা আমার শেষ জামানায় যে একটা সুন্নতকে আমল করবে, আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য পেশাব এবং পায়খানার জায়গায় আপনি কখনো ওযু করতে পারবেন না, তাহলে দরিদ্রতা আপনার কাছ থেকে কখনো যাবে না, দরিদ্রতা সবসময় লেগে থাকবে, আপনি ধনী হতে পারবেন না, কুটিপতি হতে পারবেন না। 5 নাম্বার, ফু দিয়ে, মুখের ফু দিয়ে মোমবাতি, তেলের বাতি আপনি কখনো জ্বালাতে পারবেন না, কারণ মুখের ফু দিয়ে যদি আপনি তেলের বাতি, মোমবাতি জ্বালান,
আপনি কখনো দরিদ্রতা থেকে রেহাই পাবেন না, আপনি কুটিপতি হতে পারবেন না, ধনী হতে পারবেন না। আপনি যদি একান্ত মোমবাতি অথবা তেলের বাতি নিভাতে হয়, হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটা নিভিয়ে দিবেন। এই কাজটা আপনারা কখনো করবেন না। 6 নাম্বার, অনেকে আছে নখ দাঁত দিয়ে নখ কাটে, অনেক এরকম আছে বদ অভ্যাস। আপনি যত টাকা কামাই করেন, যত কোটি টাকা কামাই করেন, আপনি কোটিপতি হতে পারবেন না। আপনি যদি দাঁত নখ দিয়ে যদি এই নখকে যদি আপনি দাঁত দিয়ে কাটেন, এই বদ অভ্যাস আজকে থেকে আলোচনা শোনার পরে এই বদ অভ্যাস পরিবর্তন করবেন। নখ আপনি দাঁত দিয়ে কখনো কাটতে পারবেন না, তাহলে আপনি কোটিপতি হতে পারবেন না, ধনী হতে পারবেন না। 7 নাম্বার, পরিধানের বস্ত্র, যেমন লুঙ্গি আছে, পায়জাম পাঞ্জাবি আছে, শার্ট আছে, এই পরিধানের বস্ত্র দিয়ে খাওয়া দাওয়া করার পরে মুখ মুছতে পারবেন না, তাহলে আপনি কখনো কোটিপতি হতে পারবেন না, কখনো ধনী হতে পারবেন না। ফকিরত্ব আপনার কাছ থেকে কখনো বিদায় নিবে না। আল্লাহ পাক এই 7টি বদ অভ্যাস থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আমরা সবাই পড়ি আমিন।